কিন্তু এই সমস্ত কাজে আমরা বুঝি আমরা অসল মানুষ, আমাদের পিছনে যে এগোয় সেই আমাদের ভগবান। হ্যাঁ, আমাদের এই সমস্ত কাজে আমাদের জন্য যে দাঁড়ায় সেই আমাদের বড় ভগবান। আমরা আজকে এসছি এই দাদাটার বাড়িতে। এই দাদাটা চোখে দেখতে পায় না। দাদা, তোমার চোখের অসুবিধা কতদিন ধরে? আমার ওষুধ অনেক দিন ধরে, তাও তাই বাজারে ছিল, ডানেতে তো ভালো ছিল, হ্যাঁ, তোরে যে ডানে কাজ করছিল ওরা খবর নেই। তাই তুমি কলকাতার আগে দেখলাম কৃষ্ণ অপর্ণা মুখার্জি আছে, ওরে দেখালাম। ওই দেখানোর পর ও একটা বড় করে দিল, পেশেন্ট করে দেওয়া, বললো যে কলকাতায় মেডিকেলে যাও। মেডিকেলে গেলাম, বললো কি তোমার আই ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, আই ব্যাংকের যোগাযোগ করলে আর কি চোখটা পাওয়া যেতে পারে। চোখটা পাওয়া যেতে পারে। সে করছি আজকে বহুদিন ধরে, আর কোনো খোঁজ খবর নেই। তোমার তাও আনুমানিক কত বছর ধরে চোখের এই সমস্যাটা? আজ থেকে তাহলে 35 বছর। 35 বছর। তোমার কয় ছেলে মেয়ে দাদা? 2 মেয়ে 1 ছেলে, তা বড় মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ছেলেটা ক বছর বয়স? ছেলেটা 10 বছর। তাহলে বন্ধুরা, তোমরা শুনতে পারলে এই দাদাটার অবস্থা কিরকম। তাহলে আমরা এই দাদাটার না, ওই কাকা ওই বাড়িওয়ালাও সেরকম ভালো নাই, শরীর আমরা সীমিত মাত্র কিছু নিয়ে এসেছি যাতে দাদাটার কিছুটা হেল্প হয়। আর আমরা এর পরে আবার আসবো, আর আপনারাও আসেন, দেখেন এই দাদাটার কি অবস্থা। এই দাদাটার পরিবারে 4টে লোক আছে, ইনকামের কোনো সোর্স নেই। গরুর থেকে বাছু বেড়েছিলাম, মাঠে নিয়ে যাচ্ছিল, তখন হাত থেকে একটু ই করতে আদর করছে, ঘুরে ওই যে চোখ বন্ধ হয়ে গেছে। তখন ছোট্ট বহু জায়গা দেখাচ্ছে, কলকাতা কলকাতা বহু জায়গা। তা বন্ধুরা, শুনলে তো দাদাটার কাহিনী। আসতে পারলে যা আছে এভাবে চলতে পারে, দুটো অপারেশন করে পরে কিছু হয়ে গেলে না কি করতে পারবে না। আর এখন এইভাবে চলতে হবে। এখন একমাত্র কি ওই যদি কলকাতায় যদি হয় ওই চোখ পাল্টা দিলে হবে, ওই একটা রাস্তা। ঠিক আছে, আপনাকে এই মাল কিছু দিলাম, ঠিক আছে দাদা, সরকার থেকে কোনো সাহায্য টাহায্য? ওই পাই 1000 টাকা। আচ্ছা আচ্ছা, না কাকু, মালটা একটু দিয়ে দেন দাদাটার হাতে। আমরা আজকে কিছুটা নিয়ে এসেছি, দাদাটার কয়েকদিনের কিছুটা হেল্প হয়। আমরা ভিতরে কিছুটা নিয়ে এসেছি। আমরা এখানে দিয়েছি চাল, দিয়েছি তেল, দিয়েছি ডাল, দিয়েছি লবণ, দিয়েছি হলুদ, দিয়েছি বিস্কুট দিয়েছি, ঠিক আছে, আলু দিয়েছি, ঠিক আছে। আপনার এতে চলবে তো কিছুদিন? হ্যাঁ। আর আপনার সব থেকে কি দিলে বেশি সুবিধা হয়? চাল, তেল, ডাল, জিরে, হলুদ, লবণের মধ্যে কিছু কি দেওয়া যায়? আপনি কোন জিনিসটা আপনার বেশি প্রয়োজন হয়? বাবু রে, মানুষের কোনো শেষ সংসারে বাঁচতে গেলে অনেক কিছু দরকার, কিন্তু এখন বর্তমানে আমরা তো সে পথের মানুষ হতে পারি না। এখন বর্তমানে দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারলে এটি আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই দিয়ে গেলাম, আমরা যতটা পারি আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে। আমরা দিয়ে গেলাম, আমরা মাঝে মধ্যে আসবো। কথা কি শোনেন, একটা বলতে হয় যে এই যে আমাদের যার কাছে হাসপাতালে ব্লকের ভিতরে কিন্তু অনেক আছে, অনেক ভালো লোক আছে, অবস্থাশালী আছে, হ্যাঁ সে তো আছেই, কিন্তু এই আমাদের দিকে টাকায় খুব কম। এই যে দেখলাম এই আপনারা আছেন, এই যে দেখলাম, আর ওই আছে যে 203 একজন আছে, ওরা আমাদের এই বস্ত্র দিয়ে যায়, সব প্রয়োজন দিয়ে। শোনেন, বস্ত্র থেকে পেটটা হলো আগে আগে খাওয়ার জন্য দুটো পেটে থাকে, চাল ডালও দিয়ে গেছে।
চাল আগে সেদ্ধ বা কোনো রকমের লবণ লঙ্কা, কিন্তু এই সমস্ত কাজে আমরা বুঝি আমরা অসল মানুষ, আমাদের পিছনে যে এগোয় সেই আমাদের ভগবান। হ্যাঁ, আমাদের এই সমস্ত কাজে আমাদের জন্য যে দাঁড়ায় সেই আমাদের বড় ভগবান। এই কাজটা করে। তা বন্ধুরা শুনলে তো দাদাটার কাহিনী। সবাই আসুন, আসে সবাই একটু হেল্প করুন নাকি, কাকুটা খুব অসুবিধার মধ্যে আছে, সবাইকে আসার জন্য অনুরোধ রইল। আমাদের সাথে কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ঠিকানা বলে দেবো, আসুন সবাই এসে হেল্প করুন। দাদাটার বাড়িতে 4টে লোক আছে, দাদাটার কোনো ইনকাম কোনো সোর্স নেই, এই লোকের উপরেই দাদাটার ভরসা। ছোটো ছোটো দুটো বাচ্চা আছে। বন্ধুরা আপনারা একটু আগে আসুন যাতে দাদাটা কিছুটা হেল্প হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসছি আজকের মতন, আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।